রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে বীরভূম গোষ্ঠী কোন্দল নিয়ে অনেকবারই চর্চা হয়েছে। একে অপরের সঙ্গে অতীতেও ঝামেলা দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে। একই সঙ্গে অনুব্রত মণ্ডল ও পুলিশের মধ্যে হওয়া কথোপকথন নিয়ে বেশ বিভ্রান্তি ছড়ায় তৃণমূলের অন্দরে। এবার বীরভূমের সেই ড্যামেজ কন্ট্রোল করতে 21শে জুলাইয়ের মিটিংয়ের সঙ্গে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে মিটিং করল দলের শীর্ষ নেতৃত্ব। সূত্র মারফত খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত ও কাজলকে কোনো রকম বেফাঁস মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। বীরভূমের সব সমস্যা মিটে গিয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ সাফ জানান, এই বিষয়ে সুব্রত বক্সী জানাবেন। কাজল শেখ তিনি কি বলেছেন শুনবো। সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। এই বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ সিংহ রায়। দেখব 2026 বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কড়া বার্তা ছিল যে কোনো দলে যেন কোনো রকম গোষ্ঠী কোন্দল না হয়, সেটা জেলায় হোক বা শহরে হোক বা একেবারে তৃণমূল স্তরে হোক। এবং তারপর থেকেই কিন্তু সজাগ হয়ে গিয়েছে তৃণমূলের নেতৃত্ব। তারই মধ্যে খবর পাওয়া গেছে যে বিভিন্ন জায়গায় কিন্তু একটা গোষ্ঠী কোন্দল বা একটা মতানৈক্য তৈরি হয়েছে নেতাদের মধ্যে। সেটা অনুব্রত মণ্ডল বা কাজল শেখই হোক বা কোথাও গিয়ে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরই হোক, বেফাঁস মন্তব্যের জন্য ইতিমধ্যেই দল তাদেরকে শোকজ করেছে, তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করেছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই অর্থাৎ শহীদ সমাবেশের আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল শহর কলকাতায়। শহর কলকাতার ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন অরূপ বিশ্বাস থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের সিনিয়র নেতৃত্বরা। তারই মধ্যে হাজির ছিলেন বীরভূমের কাজল শেখ এবং তার পাশাপাশি অনুব্রত মণ্ডল। দুজনকেই কিন্তু জরুরি তলব করে একেবারে আনানো হয় এখানে। এবং দলসূত্রে খবর যে প্রতিটি জেলার যারা সম্পাদক রয়েছে তার পাশাপাশি কিন্তু যারা বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছে তাদেরকেও 21শে জুলাইয়ের আগে এই যে মিটিং, সেই মিটিংয়ে ডেকে পাঠানো হয়েছিল। মূলত মিটিং থেকে যে খবরটি আসছে যে কোথাও গিয়ে অনুব্রত মণ্ডল এবং তার পাশাপাশি কাজল শেখ, বীরভূমের এই যে দুই তাবর নেতা তৃণমূল কংগ্রেসের, তাদের মধ্যে একটি মতানৈক্য চলছে। তাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটি গোষ্ঠী কোন্দল সেটা চলছে। সেই নিয়েই কিন্তু উত্তাল রাজ্য রাজনীতি। এবং ইতিমধ্যেই আমরা শুনেছি যে দিন কয়েক আগে অনুব্রত মণ্ডলের বেফাঁস মন্তব্য, এবং শুধু বেফাঁস মন্তব্যই না, পুলিশকে বেফাঁস ভাষায়, বাজে ভাষায় একেবারে যে অডিও ভাইরাল হয়েছিল, সেই অডিওতে আমরা শুনেছি অনুব্রত মণ্ডলের গলা। যদিও বা এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বা উচ্চ পর্যায়ে এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু তারই মধ্যে এবার কড়া বার্তা দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। মূলত এই যে মিটিং, সেই মিটিংয়ের অভ্যন্তরীণ জায়গা থেকে একেবারে ওয়াকিবহাল মহল থেকে সূত্রে যে খবর, সেই খবরে জানা যাচ্ছে যে কাজল শেখ তিনি অনুব্রত মণ্ডলকে নিয়ে কিন্তু কমপ্লেন করেন দলের শীর্ষ নেতৃত্বর কাছে। এবং সেই নিয়েই কিন্তু আজকের বৈঠক হয়। এবং মূলত বলে দেওয়া হয়েছে যে কোনো রকম বেফাঁস মন্তব্য নয়, কোনো রকম দল বিরোধী কথা নয়, কোনো রকম দলের অপর একেবারে প্রতিনিধি তার বিরুদ্ধে কোনো কথা নয়, এই ধরনের কথা আগামী দিনে বলা যাবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2026 সালের আগে স্পষ্ট বার্তা
দলের তরফে একেবারে যা সূত্র মারফত জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের তরফ থেকে এই বার্তা কিন্তু দিতে বলা হয়েছে এবং কোনো রকম বেফাঁস মন্তব্য করলে কিন্তু আগামী দিনে 2026 সালের নির্বাচনের আগে দল মেনে নেবে না। ফলে শুধুমাত্র শোকজ নয়, দলের থেকে কিন্তু নির্বাসিত করার হবে এমনটাই কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে, এমনটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যেখানে বীরভূম নিয়ে বিভিন্ন চর্চা হয়, সেই বীরভূমে কিন্তু মূলত বলা যায় যে লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত কিন্তু বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্র রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই বীরভূমকে কিন্তু একেবারে বিরোধী দলগুলো তারাও কিন্তু টার্গেট করছে। ফলে নিজেদের ঘর গোছানো, নিজেদের আখের গোছানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো গোষ্ঠী কোন্দল, কোনো মতানৈক্য দুই নেতৃত্বের মধ্যে কিন্তু সহ্য করবে না দল, এমনটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি 21শে জুলাই নিয়েও কিন্তু এই যে মিটিং, সেই মিটিংয়ে আলোচনা হয় এবং 21শে জুলাই অভিনবভাবে আরও কি করা যায় এবং তার পাশাপাশি কারা কারা থাকবেন সেই বিষয় নিয়েও কিন্তু কিছুটা চর্চা এই মিটিংয়ে হয়েছে। রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের অন্দরে বীরভূমের গোষ্ঠী কোন্দল নিয়ে অনেকবারই চর্চা হয়েছে। একে অপরের সঙ্গে অতীতেও ঝামেলা দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে। একই সঙ্গে অনুব্রত মণ্ডল ও পুলিশের মধ্যে হওয়া কথোপকথন নিয়ে বেশ বিভ্রান্তি ছড়ায় তৃণমূলের অন্দরে। এবার বীরভূমের সেই ড্যামেজ কন্ট্রোল করতে 21শে জুলাইয়ের মিটিং এর সঙ্গে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে নিয়ে আলাদা করে মিটিং করল দলের শীর্ষ নেতৃত্ব। সূত্র মারফত খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফে অনুব্রত ও কাজলকে কোন রকম বেফাঁস মন্তব্য করতে নিষেধ করা হয়েছে। বীরভূমের সব সমস্যা মিটে গিয়েছে কিনা সেই বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ সাফ জানান এই বিষয়ে সুব্রত বক্সী জানাবেন। কাজল শেখ কি বলেছেন শুনব। সভাপতি সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। বীরভূমে তৃণমূল ছাড়া কিচ্ছু নেই। এসব বিষয়ে যা বলার আমাদের রাজ্য সভাপতি উনি বলবেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।